হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও এখানে খুব 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 ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো চলো, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এখানে আমি স্নান টান তো কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন বাজে সকাল 7:30। আর আমি স্নান কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে ব্লগটা শুরু করলাম। তো এক জায়গায় যাওয়ার আছে, তো তার জন্য এত সকাল সকাল রেডি। আর আমি উঠেছি অনেক সকালে, প্রায় ভোর ভোর 4টের সময়। তো সেই থেকেই আমি জেগে আছি কাজবাজ কমপ্লিট করে নিয়ে। আর এই যে এখন সকালে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে রাতের রুটি, দুটো ছিল, সেটাকে একটু ডিম দিয়ে নিয়ে ব্রেকফাস্টটা করছি। তো বুগুর বাবা রাতের ভোরবেলায় এসে রুটি খেয়ে ঘুমিয়েছে। তো এই দুটো রুটি বাঁচিয়ে দিয়েছিল আর খাইনি, তো সেটাকে আমি এখন খাবো। তার কারণ হচ্ছে বুগুকে দেবো না, এটা বুগুর জন্য অন্য কিছু করে দেবো যদি সময় থাকে। তো যেহেতু বললাম এক জায়গায় বেরোনোর আছে, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো। তো বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ এইটাই, তাড়াহুড়োতে বেরিয়েছি, যার জন্য আর ভিডিওটা তখন করতে পারিনি। তো রাস্তায় বেরিয়ে আমি ভিডিওটা করছি। তো চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পারবে, সাথে থাকো। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের নৈহাটি ফেরিঘাট। তো এখানে এসে বেশ ভালোই লাগছে, সকাল সকাল এত সুন্দর ওয়েদার, এত সুন্দর দৃশ্য, যেটা দেখলে মন ভরে যায়। আর অনেক দিন বাদে আমরা এখানে আসলাম, মানে বছর বলতে গেলে কয়েক বছর বাদে এখানে আসলাম। তো দেখতে খুবই ভালো লাগছে, তোমরাও একটু দেখে নাও ভিউটা কত সুন্দর। তো আমরা একটা কাজের জন্য এসেছিলাম নৈহাটিতে, মানে এপারে। তো সেই কাজটা যেহেতু হয়নি, তো ভাবলাম যে চলো একটু এই ফেরিঘাট থেকে একটু ঘুরে যাই। যাবো হচ্ছে শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে। তো ভাবলাম একটু সময় কাটিয়ে নিই। তো এখানে একটু চা খেলাম আমি আর বুগ্গুর বাবা। তো চা খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। তো তার জন্য ভাবলাম যে এখানে একটু সময়টা কাটিয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়বো। আর রোদ পেয়ে তো বেশ সুন্দর, জানোই তো তোমরা যে আমাদের বাড়ির ওখানে রোদ আমরা পাই না। তো তার জন্য ভাবলাম যে এখানে এত সুন্দর রোদ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর দৃশ্য, একটু সময়টা কাটানোই যাক। তো আমরা বেরিয়ে পড়বো, বেশি সময় আর কাটাতে পারবো না। তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে শাশুড়ির বাড়িতে। এসেই রান্না চাপিয়ে দিয়েছি, আসার সময় বাজার করে এসেছি। তো তারপরে রান্না চাপিয়ে দিয়েছি। যেহেতু একটা দিন আসি আর কিছু সময়ের জন্য আসি, তো তার জন্য মাংসই নিয়ে আসি সব সময়। তো এখানে সব কিছুই রেডি আছে, জাস্ট মাংসটা ভাজা করে দিয়ে কষিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি আসলে পর আমার শাশুড়ি আমার হাতেরই রান্না খায়, আর আমিও করতে পছন্দ করি, কারণ শাশুড়ি যেহেতু একা থাকে তখন তো একাই রান্না বান্না করে। তো আমি আসলে পরে তখন আমিই করে দিই। তো তার জন্য তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরে আরও কে কে আছে। তো আমি ভেতরে রান্না করছিলাম, আর এসে চেঞ্জ করার একদম সময় পাইনি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, এখন প্রায় 11:30 মতন বাজতে যায়। তো ভালো রান্নাটাকে সেরে নিই। এখানে ছোটো ননদ আছে, ছোটো ননদের মেয়ে আছে, আর আমার শাশুড়ি এই যে বুগুকে একটু ম্যাগি খাইয়ে দিচ্ছে। আসার সময় একটু বিস্কুট খাইয়েছিলাম গাড়িতে, বেশি কিছু খেতে চায়নি। আসলে ছোটো মানুষ তো, সকাল সকাল আমি বলেছিলাম, ও উঠে একদম খেতে চায় না সঙ্গে সঙ্গে। তো আমি গাড়িতে একটু খাইয়ে দিয়েছিলাম। আর একটু ওর গাটাও গোলাচ্ছিল, যেহেতু আসার সময় প্রচণ্ড ঠান্ডাও ছিল। তো তার জন্য ওকে 4-5টা মতন জামা ওকে পরিয়ে রেখেছিলাম। তো পরিয়ে রেখেছিলাম, তো তার জন্য ওর অস্বস্তি করছিল। তো তার জন্য বেশি কিছু আর তো খাওয়াতে পারিনি। আর বিস্কুট খাইয়েছি, তাতেও একটু সমস্যা হচ্ছিল। তার জন্য বাড়ি এসে একটু ম্যাগি করে দিয়েছি, তো ওটাই আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছে। এখানে আমি রান্না করছি রান্নাঘরে, আর এদিকে বুগ্গু আর বুগ্গুর দিদি, মানে আমার ননদের মেয়ে, এখানে খেলা করছে গাড়ি নিয়ে। তো আমি একটু ভিডিও করলাম তার জন্য। আর এখানে এসে এই যে পটির এই যে পটি বাক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে জায়ের হচ্ছে ছেলে। তা কোনোদিনও তো ইউজ তো করেনি, তো আমার ছেলেটাকে এখন ঘোড়া ঘোড়া গাড়ি বানিয়ে খেলা করছে। তো তোমরা দেখতেই পারছো। আরও এইসব আসলে পরে এখানে প্রচণ্ড খোলামেলা পেয়ে প্রচুর খেলাধুলা করে। আর দিদি পেয়েছে, তো তার জন্য আরও বেশি আনন্দ। দিদি ভাইকে পেয়ে দিদিরও খুব আনন্দ। তো এইভাবে ওরা সময়টা কাটাচ্ছে। আর আমি এদিকে রান্নাবান্না করছি, রান্না এখন আমার কমপ্লিট হয়নি। তো এক তরকারি রান্না করছি, বেশি কিছু করব না, কারণ সময় নেই। আমরা আবার বেরিয়ে পড়বো, এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব, তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে যাব। আর শীতের বেলা বুঝতেই পারছো, ছোটোবেলা বেশিক্ষণ সময় কাটানো মানে আর কি বলবো, এমনি লেট করে ঢুকেছি, লেট করে রান্না শুরু হয়েছে, তার উপর আবার এই যে লেট করে সব কিছু। এক জায়গায় যাওয়ার আছে, বললাম এখান থেকে আরেক জায়গায় যাব, তো সেই জায়গাটায় গিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো খুনি। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর এদের দুষ্টুমিটা তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিই। তো চলো।
খাওয়া দাওয়া সেরে নিয়ে এই বেরোনোর মুহূর্তে বুগু খুব দুষ্টুমি করছে, একদম যেতে চাইছে না। ওর ঠাম্মাকে পেলে পরে আর কাউকে চায় না। এই দেখো এই ইটের উপর বসেছিল, তা এখন বাহুবলীর মতন এটাকে তোলার চেষ্টা করছে। ও কি পারে বলো, তাও চেষ্টা করবে। এদিকে আমরা গাড়ি স্টার্ট করেছি, তখন একটু ঝুঁকি মেরেছে যে যাবো, কিন্তু এরপরে মুডটা বদলে গেল সঙ্গে সঙ্গে। দেখতেই পারছো, দেখো ওর ঠাম্মা পেলে আর কিছু চায় না, চেয়ারে গিয়ে বসে পড়ছে। ওই দেখো এখন যাবে না আমাদের সাথে। এবার ওর বাবা বলছে চলো তাহলে আমরা একটু এগিয়ে যাই, তারপর দেখো কি করে। তো চলো দেখা যাক কী করে। ও ঠাম্মা পেলে আর যেতে চায় না, কোথাও নড়তেও চাইছে না। একটু কিছুক্ষণের সময়ের জন্য আসে, তো মানে ওর মন পোষায় না আর কি, এটাই আর কি। আমরা তো একদিনও থাকি না, না থাকারও একটা কারণ আছে, সেটা তোমাদের পরে জানাবো। তো এই দেখো দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে চলে গেছিলো। তো আমার শাশুড়ি ধরে নিয়ে আসছে, একদম যাবে না বলে পালিয়ে গেছিলো, তো আমার শাশুড়ি ধরে নিয়ে আসছে। তো গাড়িতে বসিয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বো। এখন দুপুর প্রায় 2:45 মতন বাজে। আমাদের আবার বেরোতে বেরোতে লেট হয়ে যাবে, আর ঠান্ডার মধ্যে বাইকের মধ্যে মানে বুঝতেই পারছো কী পরিস্থিতি। তো বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটা দিদির বাড়িতে, দিদির বাড়ি বলতে আমার নিজের দিদির বাড়িতে যাচ্ছি। আমাদের যে স্টপেজ হচ্ছে বাড়ি, সেই স্টপেজ তার পরের স্টপেজে আমার দিদির বাড়ি। তো এখানে মিষ্টি ফিষ্টি নিচ্ছি, যেহেতু একটা ভাগনা আছে, আমার দুটো ভাগনা আছে, তা একটা তো ছোটো, যেহেতু মুখে প্রসাদ হয়নি, আর বড়টার জন্যই নিচ্ছি সেই উদ্দেশ্য করে। তো চলো আমরা চলে এসেছি। এই দেখো ছোট্ট ভাগনাটাকে কোলে নিয়েছি, ভিডিও কলে দেখি, ভিডিওতে দেখি আর খুব চটকাতে ইচ্ছা করে। সময় পাই না, এখানে এসেও সময় পাই না যে আসবো একটু সময় কাটাবো, হয়ে ওঠে না। রান্না বান্না এ কাজ সে কাজ করতে করতেই দিনটা কাভার হয়ে যায়। তো থাকলে হয়তো হতো, কিন্তু থাকা তো যায় না, যেহেতু বকুর বাবার ডিউটি থাকে। তো সেই জন্য এদিকে আমার দিদি একটু পিঠে বানাচ্ছে, আর আমি পিঠে খেতে খুব ভালোবাসি। পিঠের মধ্যে বিশেষ করে পাটিসাপটা খেতে খুব ভালোবাসি, তো সেটাই আমার দিদি করে দিচ্ছে। যেহেতু পৌষ সংক্রান্তি হয়নি, পুজো হয়নি, তো তার জন্য আমার দিদি চালের গুঁড়োটা দেয়নি, এই একটু ময়দা আটা সুজি দিয়ে একটু করে দিচ্ছে। তো আমি আসার আগে ওকে বলেছিলাম যে দিদি একটু তোর হাতের পিঠে খাবো, তুই একটু পিঠে করে দিস আমাকে। তো আমি চাপ দিতে চাইনি, ওর যেহেতু ছোটো বাচ্চা, তবুও বলেছিল যে না হয়ে যাবে, অসুবিধা হবে না, আমি করে দিতে পারবো, তুই এসে একটু তাহলে নিয়ে যাস। তো সময় করে কোনো মতো বেরোনোর মুহূর্তে ওদের বাড়ি ঢুকে এই যে এখন ও বানাচ্ছে, বানিয়ে রেখেছিল। তা বললো কম পড়ে যাবে, তুই এত ভালোবাসিস, মানে বড় ভাগনা একটু খেয়ে নিয়েছে, তো বললো যে আরেকটু করে দিই, তারপরে তুই নিয়ে যাস। তো এই দেখো মুখে হাত দিয়ে পুরো দুধ তুলে দিয়েছে। তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ বুগ্গু রাস্তায় ঘুমিয়ে গেছিলো, বলতে গেলে বাড়ির থেকে বেরোনোর পরেই ও ঘুমিয়ে গেছিলো। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ওকে ধরেছিলাম গাড়িতে, তো তার জন্য। তো এই বাড়ি এসে ফ্রেশ ট্রেশ আমি হয়ে গেছি, বুগ্গুকে করিনি, কারণ ও করতে চাইছিল না, কারণ এরপর আমরা একটু ননদের বাড়ি যাব বলে। আর ওদিকে বুগ্গুর বাবা তো ঘুমাচ্ছেই। তো এখানে আমি কিছু বলছি, তো যাই হোক আমরা এখানে একটু সময় কাটাচ্ছি বারান্দায়, আর বুগ্গুর বাবা ঘুমাচ্ছে, যেহেতু নাইট করেছে, ওর ঘুমটা হয়নি, রেস্ট হয়নি, শাশুড়ি বাড়িতে গিয়েও রেস্টটা পাইনি আমরা। তো জার্নি করে প্রচণ্ড ক্লান্ত, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু বুগ্গু না ঘুমালে তো আমি ঘুমাতে পারবো না। তো তার জন্য আমি আরও বারান্দায় এই যে একটু ফোন নিয়েও ঘাটাঘাটি করছে, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। ওইদিকে ওর বাবা একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এখন ওকে ছাড়লে পরে কি করবে, ওর বাবাকে গিয়ে ডিস্টার্ব করবে, একটু বাবা ভক্ত ছেলে তো আমার, তার জন্য। তো ওকে নিয়ে একটু সময়টা কাটাচ্ছি যতক্ষণ পারা যায় আর কি, আমারও শরীরটা দিচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো, এরপরে যাবো ননদের বাড়িতে। তো ননদের বাড়ি চলে এসেছি, এসেই টাইগারের তো দুষ্টুমি শুরু হয়ে গেছে, আমাদেরকে দেখলে পর ওর যে কী হয় মাথা ঠিক থাকে না। আর এদিকে আমার ননদ লাঠি নিয়ে মানে লাঠি চার্জ করছে ওকে, তো দেখো এই দেখো ওকে লাঠি চার্জ না করলে ও শান্ত হবে না, তো তার জন্য। তো এখানে বুকুর একটা দিদির সাথে খেলা করছে, মানে আমার একটা দিদির মেয়েটা, তো দিদির সাথে খেলা টেলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।